মাস আগে থেকে যে কাজটা শুরু করছিলেন, আল্লাহর মেহেরবানিতে আজকে এই কিছুক্ষণ আগে এই কাজটা সুসম্পন্ন হবে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এই যে ভিত্তিটা আমি শুরু করছি 2009 সাল থেকে। ওখানে লেখা আছে যে আমাদের সহযোগিতা থাকলে এটা চলমান থাকে, আর যদি আপনাদের সহযোগিতা না থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আমাকে অনেক গার্জেনরা এই পরীক্ষার পরে অনেক গার্জেনরা ফোন করে বলে যে স্যার আপনি লিখিত পরীক্ষাটা দিয়ে বাচ্চারা খুব আনন্দ পেয়েছে, মজা পেয়েছে, এই ভিত্তিতে বন্ধ করেন না, এটা চালু রাখেন। এরকম অনেক ফোন আমার কাছে কিন্তু আছে, আর সেই জন্য আমার একটু উৎসাহও থাকে ঠিক আছে, তাহলে এটা চালু রাখার দরকার। আর এই কাজ করতে গেলে আমার পরিবার থেকে, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি কিন্তু অনেক দূরে থাকি, তাদেরকে আমি সময় দিতে পারি না। আমি এই কাজ করতে গেলে রাত 1টা 2টা 3টা পর্যন্ত অনেক সময় থাকতে হয়, তারপর বিভিন্ন জায়গায় যাইতে হয়, সংসারে অনেক কাজ আমি ফেলেই রাখি এই বৃত্তির দ্বারা। এই বৃত্তির কথা একটা পত্রিকা, একটা সাইটটা সাপ্তাহিক ইন্তজার পত্রিকা। এই পত্রিকাটা আপনারা নাম জানেন, অনেক দেখছেন, অনেক পড়েন। এই পত্রিকাটার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে এই একটা মাত্র উপবৃত্তি চালু আছে, একটা পত্রিকার পক্ষ থেকে। আর অন্যান্য পত্রিকা বাইরে আছে, কিন্তু এরকমের উদ্যোগ কেউ নিতে সাহস পায় না। আপনাদের সহযোগিতায় এই কালীহাতি থেকে ইন্তজার শিশু বৃত্তিটা শুরু হয়েছে। এখানে হলো কালীহাতি থেকে ইন্তজার পত্রিকার জন্ম, এখান থেকে কালীহাতি এই বৃত্তিটা ওই কালীহাতি থেকে শুরু হয়েছে। তবে দেশের বিভিন্ন জেলাতেও এই বৃত্তিটা অনুষ্ঠিত হয়েছে হয়, কিন্তু এর মূল প্রশংসাটা এই কালীহাতির মানুষের জন্য আমি নিবেদিত করে রাখি। তাই সেটাকে চলমান রাখার জন্য ভবিষ্যতে আপনাদের সহযোগিতা চাবো। তারপর কাজকর্ম করতে গিয়ে নানা রকমের ভুল ত্রুটি হতে পারে, আর এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমি একাই বেশিরভাগ কাজ করি। আর যে সমস্ত সহযোগিতা করেন আপনার সবকিছু এই ভুলগুলোকে আপনারা অত সিরিয়াসলি না দেখে আমাকে পরামর্শ দিয়ে যে সামনে কোনো আরো অভিজ্ঞতা নির্ভরভাবে কাজগুলো করতে। আর এই বাচ্চাদের আজকে যে সমস্ত বাচ্চারা কান্নাকানি করে পরীক্ষা দিতে চায় না, ভয় পায়, ওই বাচ্চারা যখন আজকে পরীক্ষা দিয়ে গেল, ওদেরকে জিজ্ঞেস করবেন যে এরকম পরীক্ষা কি তুমি আরো দিবা, যদি আসে ওরা বললে হ্যাঁ দিব। একদম 1 মাস আগে গার্জিয়ান বলতেছিল যে স্যার আপনার পরীক্ষা দিয়েছিল আমার বাচ্চা, আগে যাইতে চায় না, কান্নাকাটি করছে, বাসায় দিচ্ছি। পরীক্ষার পরে সে বলতেছে আম্মু আমি এখন সব বৃত্তি পরীক্ষা দিব। তার মানে বৃত্তি পরীক্ষা যে একটা ভয়ের কিছু বিষয়, এটা ওদের মন দিকে চলে গেছে। আর তখন আমার ভালো লাগে যে আমি এই ভয়টা কাটানোর জন্য আর পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য আমি এই বৃত্তিটা মূলত চালু করি। এই জন্য আপনারা আমার সহযোগী কর্মী হিসাবে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুব্রেন, সুস্থ মস্তিষ্ক নিয়ে সারা জীবন কাজ করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা দোয়া করে এবং সকলের কাছ থেকে আমি দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে যাচ্ছি কালীহাতি শাহজাহান সিরাজ কলেজে। এখানে অদ্য বন্ধের দিনে পরীক্ষা অনুষ্ঠিত হলো ইন্তেজার শিশুবৃত্তি। এখানে 501 জন শিশু পরীক্ষা অংশগ্রহণ করে।